তোর ভাই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। দিদা, বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাফানের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে নাকি? রিদিতা, মার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। আমি কারোর থেকে পারমিশন চাইনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করবো। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। ম্যাম, একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবারের সব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে, আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম, আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স লো হয়ে যাবে। বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। এটা আমার স্পেশাল ফিশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে। একটু খেয়ে দেখেন না। হোল্ড অন, ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। এটা ক্লিন আছে? জি স্যার, 2 বার দই দিছি, ক্লিন আছে। ওকে, তুমি একটু খেয়ে দেখাও। ও মা গো স্যার, আমারে দইটা মারেন, কিন্তু আমার এটা খাইতে কইেন না। এইটা খায়া আমার পেট এখনো মুসুর দিতাছে। রান্নার তুই কি বুঝিস? এটা ফিশন, এটা আমার লেটেস্ট ইনভেনশন, কালো জামার পাকোড়া। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। শেফ, এটা আপনি বানিয়েছেন? জি স্যার, এটা আমার স্পেশাল ফিশন। টেস্ট কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। একবারে ঠিক আছে। এমন খাবার খেয়ে হজম করার থেকে মরে যাওয়া অধিক আরামদায়ক। এটা কোনো খাবার হতে পারে না, রীতিমতো স্নায়ুতন্ত্রের উপর এক রাসায়নিক হামলা। মানে অন্য খাবার যোগ্য কোনো খাবার থাকলে সেটা এনে ম্যামকে দিন। জি স্যার। এই চল ম্যাম, কফি। থ্যাঙ্কস। জানো আমার ভাগ্যটা কতটা অদ্ভুত, যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় না? কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিচ্ছু না ম্যাম। মন খারাপ করেছো? ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভিতরটা দেখতে যেমন না, বাইরে তেমন না। আসলে ছোটবেলা থেকে ও খুব বেপরোয়া একরোখা ছিল। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়, জানো তো? মানে? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা ছোট গল্প থাকে, এটা মানো তো? আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার। ওর জীবনের লক্ষ্য, ওর জীবনের উদ্দেশ্য একটাই ছিল, দেশের হয়ে কাজ করার। ও যখন দেশের হয়ে কাজ করে বাড়িতে ফিরতো না, পাখির কিছু মেজির শব্দ শুনতে পাচ্ছ না কি মুখরিত? আমার ছেলে যখন বাড়িতে আসতো না, এরকম পাখির মতো কিছু মিচির হয়ে উঠতো আমার এই বাড়িটা। কি হয়েছে খালেদের? কিন্তু একটা পরিস্থিতি জানো, এবার এতদিনের জন্য যেও না, আপনি তো সবে মাত্র তোমার নাম ডাকতে শুরু করেছে। স্যার কল দিয়েছিল, ডিউটি যেহেতু যেতে তো হবেই। বলো। একটা ঘটনায় ভালো হয়ে গেল, জানো তো? আমার ছেলে ভীষণ বোধহয় চাকরিটা রিসাইন করলো। আমার ছেলের মনের মধ্যে এক একটা কষ্ট। আমি তো আমার পরিবারের পাশে ছাড় মতো থাকতে পারি না। দেশের হয়ে কি কাজ করবো? আমার ছেলের জীবনে স্বপ্ন কি ছিল জানো মা? সারাটা জীবন তার পরিবারের পাশে ছাড় মতো থাকবে, কিন্তু সে পারেনি। সেই থেকে আমার ছেলে সবকিছু থেকে আলাদা হয়ে গেল মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারণ নিজের ভাই
কারোর সাথে এরকম করতে পারে? আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। ও তো তোর সাথে দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, এসে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? রিদি, তুই কি আমার কথা শুনতেছিস? হ্যাঁ হ্যাঁ, নাও, এটা তোমার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।